আজকে আমরা বানাচ্ছি ফ্রোজেন চিকেন। মানে ফ্রোজেন চিকেন কীভাবে রান্না করব আর কি সেটাই দেখাচ্ছি। ফ্রোজেন করে রাখার পদ্ধতিটা হচ্ছে প্রথমেই মানে চিকেনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, মানে জাল দিয়ে নিয়েছিলাম আর কি। সেটাকে এবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার 1 সপ্তাহ মতো এটা স্টোর করা ছিল, তারপর এখন রান্না করছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করতে থাকবো, নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ করে নেব, এই আর কি। তো ফ্রোজেন চিকেনের ব্যাপারটা হচ্ছে ওটাকে বের করে 5-10 মিনিট মতো বাইরে রাখতে হবে। মানে একদম পুরো মানে ওটা বরফের টুকরো ছিল, বরফ পুরো একদম জমে গিয়েছিলো। তো যখন পিসেসগুলো আলাদা হয়ে গেছে আমি তখন ইউজ করেছি। তো পেঁয়াজটা যখন একটু লাল লাল মতো হয়ে গেছে, তারপরে আদা রসুন গ্রেট করা অ্যাড করেছি। তো গ্রেট করা আদা রসুন দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিতে হবে। মানে যখন আদা রসুনের একটা সুন্দর স্মেল বের হতে শুরু করবে, তখন এবার টমেটোটা অ্যাড করে দেবো। আমি একটা ছোট্ট সাইজের টমেটো অ্যাড করেছি, বেশি বড় না, মিডিয়ামই বলা যায়, খুব ছোটও বলা যায় না। দিয়ে অ্যাড করেছি, করে এবার এটাকে মিক্স করতে থাকবো। এবার অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে হচ্ছে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এবং নুন আর হলুদ গুঁড়ো সব কিছুই দিয়েছি 1 টিস্পুন করে। একদমই অল্প অল্প পরিমাণে দিয়েছি, পরে লাগলে সেটা টেস্ট অনুযায়ী আবার বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। নুনটা খুবই বুঝে দিতে হবে, কেন জাল দেওয়ার সময় চিকেনটা মানে ফ্রোজেন করার আগে যখন জালটা দিয়েছিলাম তার মধ্যে অলরেডি নুন দেওয়া ছিল। তো এখন যে অবস্থা, এর মধ্যে মানে অলরেডি চিকেনের মধ্যে যেহেতু নুন আছে, তাই আমি মশলাতে অল্প নুন দিলাম। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে যখন তেল বের হয়ে যাবে, তখন এবার দিয়ে দিয়েছি চিকেনটা হচ্ছে দেখুন একদম কিছু মানে পিসেসগুলো আলাদা হয়ে গেছে, কিন্তু গায়ে বরফ ছিল। তো এইভাবে কষতে যখন চিকেনটা এইরকম একটা কন্ডিশনে চলে আসবে, মানে ভালো মতো কষতে হবে আর কি, যেটা ব্যাপারটা হচ্ছে ওটাই। ভালো মতো কষে নিতে হবে একদম ভালোভাবে। যখন কষা হয়ে যাবে, আপনার মনে হচ্ছে যে হ্যাঁ ডিজায়ার্ড একটা কালার চলে আসছে, এবার ওর মধ্যে পানি দিয়েছি খুবই অল্প পরিমাণে। আসলে আমি ঝোল রাখবো না, শুধু চিকেনটা আরেকটু সেদ্ধ করতে, মানে ওটা বেশি মানে প্রায় 50% মতো চিকেনটা আগে থেকে সেদ্ধ প্লাস ফ্রোজেন ছিল। তো এমনিই পানি কম দিয়ে, মানে আপনি চাইলে ঝোল রাখার জন্য বেশি পানি দিতেই পারেন, তো আমি ঝোল রাখবো না তাই কম পানি দিয়েছি। কম পানি দিয়ে যখন মনে হচ্ছে যে আমার হ্যাঁ চিকেনটা পুরো প্রপার সিদ্ধ হয়ে গেছে, তখন ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে সিদ্ধ করেছি, তারপর ঢাকা খুলে আবার মানে দেখাচ্ছি লুকটা কেমন হয়েছে। একদমই ঝোল রাখিনি, একদম মাখা একটা তরকারি করেছি, খুবই টেস্টি লাগবে। আর এইভাবে বানালে চিকেন ফ্রোজেন হওয়া সত্ত্বেও মানে একটা যে জুসিনেসটা ছিল সেটা অনেকটা ইনট্যাক্ট থাকে। পুরো কমপ্লিটলি তো ইনট্যাক্ট হবে না, মানে আপনি ফ্রেশ চিকেন রান্না করলে যেমন টেস্ট পাবেন সেম হয়তো সেরকম টেস্ট হবে না, কিন্তু ভালো লাগবে, মানে একদম খারাপ লাগবে না। সেটা দেখুন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, হাত দিলেই একদম ভালোভাবেই। চিকেন তো এমনি সেদ্ধ হতে সময় লাগে না, একদম গরম ভাতে খাচ্ছি, খুবই টেস্টি লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে।